ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আপাতত যেই খবর আপনাদের জানাবো, কিছুক্ষণ আগে আমরা জানিয়েছিলাম আপনাদের যে 4টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা হয়েছে। তাদের সঙ্গে আমরা কথাও বললাম, কারা কারা তারা আপনাদের জানাই আরও একবার। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রে প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বাগদা উপনির্বাচনে প্রার্থীতে চমক রয়েছে, তার কারণ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে এবার প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বাগদায় টিকিট পেলেন না বিশ্বজিৎ দাস। আগামী 10ই জুলাই এই 4 বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের প্রার্থী, মানিকতলার প্রার্থী সুপ্তি পাণ্ডে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা। মধুপর্ণা ঠাকুর বাগদা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের প্রার্থী। কি বলছেন প্রার্থীরা, আমাদের সঙ্গে কথা হয়েছিল, আপনাদের শোনাবো। দলের কাছে কৃতজ্ঞ, আমার দলীয় কর্মী সমর্থক নদিয়াবাসীর কাছেও আমি কৃতজ্ঞ। অবশ্যই ভালো লাগছে, কিন্তু লড়াই আমরা সকলে মিলে করব এবং আশা করি রানাঘাট দক্ষিণে এবার তৃণমূল কংগ্রেসের জয় হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার পুরো বাংলা জুড়ে বইয়ে দিয়েছেন। হ্যাঁ, তাতে ভাবে নেন এবার উন্নয়নকে দেখে ভোট হবে। হ্যাঁ, উন্নয়নের স্বার্থে ভোট হবে। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তাতে রায়গঞ্জের জনগণ নিশ্চিত এবার তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখে ভোট করবে। আর রায়গঞ্জের সার্বিক উন্নয়ন করাটাই আমার মূল উদ্দেশ্য থাকবে। রাজ্যপালকে চড়া সুরে আক্রমণ শাসক বিরোধী সব পক্ষের। বাম তৃণমূলের পর এবার বিজেপির নিশানাতেও সিভি আনন্দ বোস। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ। রাজ্যপাল থাকার অর্থ কি? চাঁচাছোলা ভাষায় রাজ্যপালকে কটাক্ষ বিজেপির শ্রমিক ভট্টাচার্যের। ভোট পরবর্তী হিংসা যে সত্যিকারেই আমরা রুখতে ব্যর্থ, কারণ এখানে পুলিশ তো আমাদের কথা শুনবে না। পুলিশ একটা কদর্য ভূমিকা পালন করছে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ লোপের চেষ্টা করছে। যারা সংবিধানের রক্ষাকর্তা আছে, সংবিধানের কাস্টোডিয়ান যিনি রাজ্যপাল আছেন, তার বিষয়টি দেখা উচিত। কারণ যিনি সরকারের কেউ নন, যিনি বিধানসভার সদস্য নন, তিনি সমস্ত সরকারি কাজকর্মের হিসাব নিচ্ছেন, তিনি অর্ডার দিচ্ছেন এবং তাকে প্রোটেক্ট করবার জন্য সমস্ত পুলিশ ফোর্সকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখানে রাজ্যপালের ভূমিকা কি, তার এখানে থাকার প্রয়োজন কি, এটাই এখন সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ফলে এই বিষয়টা নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠছে। এর আগে আমরা দেখেছিলাম বারবার রাজ্যপাল সংঘাত, বামেদেরও রাজ্যপালকে আমরা দেখেছি আক্রমণ করতে, কিন্তু এবার দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির আক্রমণের নিশানায় স্বয়ং রাজ্যপাল। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে। সুমন, আপাতত এই মুহূর্তে তো ব্যতিক্রমী বলেই মনে হচ্ছে, তার কারণে এর আগে দেখা যায়নি। তাহলে হঠাৎ বিজেপির তরফ থেকেও আক্রমণ সেদিকে যাচ্ছে কেন, রাজ্যপালের দিকে যাচ্ছে কেন, কি মনে হচ্ছে? কদিন আগে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন 7 দিনের মধ্যে পাত্তাটি গুটিয়ে রাজ্যপালকে চলে যেতে হবে। বামেরা প্রথম থেকেই রাজ্যপাল পদটার বিরোধিতা করে আসে, স্বাভাবিক ক্ষেত্রে এক্ষেত্রেও তারা রাজ্যপালের বিরোধিতাই করেছে। কিন্তু বিজেপি কেন্দ্রের যারা শাসক দল, তারা কিন্তু রাজ্যপালের ভূমিকা নিয়ে অল্প বিস্তর কথা বললেও রাজ্যপাল থাকার দরকার নেই, রাজ্যপালের প্রতি এরকম সম্মুখ সম্পর্কে কার্যত নামা, এ কথা তারা কোনোদিনই বলতেন না। ঠিক এখন দেখা যাচ্ছে বিজেপি তাদের স্ট্যান্ড বদলাচ্ছে। তার কারণ ভোট পরবর্তী হিংসা, বিভিন্ন কারণে বিজেপি যেভাবে রাজ্যে ভরাডুবি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছেন যে রাজ্যপালকে আরো বেশি সাংবিধানিক ভূমিকা নেওয়ার কথা ছিল। যেহেতু রাজ্যপাল তার যথাযথ ভূমিকা পালন করেনি, এমনটা বিজেপির দাবি, তাই তাদের এই আক্রমণ। বেশ, ধন্যবাদ সুমন। ব্রাত্য বসু কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। রাজ্যপালকে নিয়ে কি বুঝছেন? উপাচার্য নিয়োগ করছেন, রাজ্যের পাঠানো তালিকা অনুযায়ী নিয়োগ করছেন। সুপ্রিম কোর্টে একটা ভালো, যাকে বলে দাবড়ানি খাওয়ার পর, তো এইগুলোকে রাজ্যপালকে নিয়ে আমি খুব ভাবছি না। আজকে ক তারিখ? আজকে যত তারিখ হোক, আর দিন 7, 10, 15 দিন এই রাজ্যে আছেন, ওকে যেতে হবে। দ্য ওয়ার্স্ট গভর্নর এভার বেঙ্গল সিন আফটার পোস্ট ইন্ডিপেন্ডেন্স। আপনি একজন নমিনেটেড লোক, আপনি একজন ইলেক্টেড লোক, এখানে এসে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করার যে মানে কি বলবো, ওই রকম বেয়াদবিয়ানা দেখাবেন না।
ওই বেয়াড়াপনা করবেন না। তা উনি শুনলেন না, এখন শুনলেন না, উনি নাই শুনতে পারেন, সেটা সেটা ওনার ব্যাপার। কিন্তু ওনাকে তো যেতে হবে, আজ হোক আর কাল যেতে হবে আমাদের দূরে, বহু দূরে। তো সেটা কোনো বহু দূরে মানে আমার ধারণা কেরলে ফিরে যেতে হবে। ওকে আর কোনো জায়গায় উনি কোনো সরকারি অ্যাসাইনমেন্ট পাবেন বলে আমার মনে হচ্ছে না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।